আজ এমন একটা জিনিস বানাবো যেই কাঁঠালের বড়া। এই বড়াটা একদম ফুচকা, যে খাবে সে বলবে ফুচকা খাচ্ছি। একদম গোল হয়ে গেছে ফুচকার মতো, কত কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন, একদম বল বল হয়ে যাচ্ছে। দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। আজ এই যে একটা নতুন রেসিপি করব, তার জন্যে এই যে কাঁঠাল দেখছেন, এই কাঁঠালটা আমার বিয়ে নিয়ে এসেছে। কাঁঠালটা নাকি নরম আর খুব মিষ্টি, তো নরম ছাড়া তো আমি আজ এমন একটা জিনিস বানাবো যেই কাঁঠালের বড়া। আমি এই কাঁঠাল দিয়ে বড়া বানাবো। আপনারা প্রথমতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কাঁঠালের বড়া অনেক স্বাদ লাগে খেতে। আর এই কাঁঠালটা একদম পেকে গেছে বন্ধুরা, দেখুন হাত দিলে যে নরম লেবে যাচ্ছে। তো মা আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি করবে, কাঁঠালের বড়া। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা আমার পরিবারের পাশে থাকবেন। তো মা কীভাবে কাঁঠালের বড়াটা করে আপনারা পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে একটু মজার একটা রেসিপি হবে কাঁঠালের বড়া। তো চলেন বাড়িতে যাই, আর সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে যে আমি কীভাবে বড়াটা বানাই। এই যে একবারে নরম কাঁঠাল, এই নরম কাঁঠালেরই দরকার। এই যে একবার রস পড়ে যাচ্ছে, রং কি হলুদ টকটক করে। সব কিছু রেডি করে রান্নাঘরে চলে এসেছি। কাঁঠালগুলো এখন ঘষে নেব। আঁটির সময়তে ঘষে নিচ্ছি আমি, কারণ আঁটির সময়তে ঘষতে হাতে ভালো লাগবে। কাঁঠালগুলো এইভাবে ঘষালে নিচে ধরা পড়ে যাচ্ছে। এই যে এই দেখুন বন্ধুরা, মা কত সুন্দর করে কাঁঠালের দড়াগুলো বের করে নিচ্ছে ঘষে ঘষে। এই অনেকখানি হয়ে গেছে কাঁঠালের বড়া। এই কাঁঠাল দিয়ে মা আজকে কাঁঠালের বড়া করবে। তো আজকেই প্রথম খাবো, দেখা যাক মা কিরম করে বানায়। তালের বড়া খেয়েছি, আজকে কাঁঠালের বড়া খাবো। প্রথমে দিয়ে দেব কাঁঠালের দড়ার মধ্যে চিনি, চিনি দিয়ে দেবো ময়দা, দিয়ে ভালো করে ঘুটে নিব। এই যে কাঁঠাল দিয়ে চিনি ময়দা দিয়ে ফেটিয়ে নিয়েছি, এখন বড়া করব। কড়াই তুলে দিব, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়েও করতে পারেন। প্রচণ্ড মেঘ, সকাল থেকে বৃষ্টি পড়ছে, এর মধ্যে রান্নাবাড়ি করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমার রান্নার জায়গাটা খুব খারাপ, এই যে বৃষ্টি আবার আসছে। আর এই আষাঢ় মাসে সব সময় বৃষ্টি পড়তেই থাকে, একটু পর পরেই বৃষ্টি হয়। আষাঢ় মাসে বৃষ্টি হতেই থাকে। এই যে সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। এই দেখেন, এইভাবে শক্ত করে ফেটিয়ে নেবেন, শক্ত করে ফেটিয়ে নেবেন, যে বড়াটা ভালো লাগবে। তাহলে বড়া দিয়ে দিলাম। প্রচণ্ড আকাশে মেঘ ধরেছে, আর এই মেঘ ধরে অন্ধকার হয়ে আসছে, তাই কাঁঠালের বড়াগুলো তাড়াতাড়ি আমাদের ভাজতে হবে। আর একটু আমি বড় বড় করে দিচ্ছি, আপনারা চাইলে ছোট করে দিতে পারেন। কাঁঠালের বড়াগুলো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলে বল হয়ে যাচ্ছে।
একদম বল। এই বড়াগুলো যত ফুলবে তত আরো খেতে ভালো লাগবে। প্রচণ্ড বৃষ্টির কারণে উনুনটা উপরে তুলে নিয়েছি। এই যে তার মধ্যে আমার একটা ভাজাও হয়ে গেছে, একগুলো, এই যে একগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বড়াগুলো একদম লাল হয়ে গেছে, টিকটিকা। আর খেতে যে কত রসালো হবে আর কত সুস্বাদু হবে আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই দেখুন কত কত সুন্দরভাবে ফুলে উঠেছে, এই দেখুন একদম বল বল হয়ে যাচ্ছে। বেলায় মাও এই কাঁঠালে বড়া করে দিত, আমার মনেই আছে। এখানে এসে এখনো করা হয়নি। এবার ছেলেকে বলছি যে কাঁঠাল নিয়ে আসলে বড়া করে দেবে। তো বিয়ে কাঁঠাল নিয়ে আসছে, এটা নরম কাঁঠাল। তো আজকে বড়া করছি। আপনারা বড়াটা আমি যেরকম করে করছি আপনারাও ঠিক বাসায় এইরকম করে খাবেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। এই যে কত সুন্দর, একদম বলের মতো হয়ে ফুলে উঠছে, দেখেন। দাদা ভাই, দিদি ভাই, একটু সময়ের মধ্যে আমার একগুলো ভাজা হয়েছে, এই যে আর একগুলো হয়ে গেছে। এই কাঁঠালের বড়াটা খুব তাড়াতাড়ি হয়। এরকম করে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, একদম এই বড়াটা একদম ফুচকা, যে খাবে সে বলবে ফুচকা খাচ্ছি। একদম গোল হয়ে গেছে ফুচকার মতো। কাঁঠালের বড়া এটাই, এরম করে কাঁঠালের বড়া বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন যে এর কত মজা। ফুচকা একদম ফুচকা হয়ে গেছে। দাদা ভাই, দিদি ভাই, আমার কাঁঠালের বড়া তো ভাজা হয়ে গেল। এই যে লাতি পুতিরা আসছে, আরেক খাইতে দেবো। তো আমি যেরকম করে বড়াটা ভাজলাম, আপনারা ঠিক বাসায় এরকম করে বড়া ভাজা খাবেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। সকাল দিদা বাড়ির কাঁঠালে বড়া ভেজেছে, গরম গরম কাঁঠালে বড়া ভেজেছে, ভালো লাগছে খেতে। আর এই বড়াটা একদম ফুচকার মতো, ছোট বড় সবাই খেতে পারবে। এই যে কত সুন্দর হয়েছে দেখেন, একদম নরম। কিন্তু এই বড়া ভাজতে শক্ত করা হবে না, নরম করে নেওয়া লাগবে। নরম করে নিয়ে বড়া করবেন, দেখবেন ফুচকার মতো ফুলে উঠবে। সবাই ভালো থাকবেন, আর এই রকম করে কাঁঠালে বড়া করে খাবেন, আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ফুলা বা ফুচকা মতন হয়েছে দেখেন।